লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার শুধুমাত্র নজর রাখলেই হবে না, আমাদের ওদের সঙ্গে যেতে হবে, যাতে সুযোগ পেলেই দ্বিতীয় মহাভূতের শক্তিমণিকে আমরা ছিনিয়ে নিতে পারি। কিন্তু আমরা ওনার সাথে যাব কি করে? এবার আমরা উড়ে উড়ে যাব ওদের সঙ্গে। প্রভু, দ্বিতীয় মহাভূতের কাহিনী শোনাই। কাহিনী শোনান মিত্রনন্দী। ভূমিতত্ত্বের মন্দির একাম্বরেশ্বরের কাহিনী খুবই চমৎকার। কালের নিয়মে যুগ বদলেছে, সময়ও বদলেছে, কিন্তু যা শুধু বদলায়নি তা হলো জগতের কল্যাণ কার্য। প্রত্যেক যুগে জগতের কল্যাণের জন্য মহাদেব আর মা পার্বতী অবতার নিয়েছেন আর জগতের কল্যাণ করেছেন। এমনই এক যুগে একবার কোনো এক বিষয়ে মহাদেব মা পার্বতীর উপরে ক্রুদ্ধ হন। তখন মা পার্বতী রুষ্ট হয়ে কৈলাস ছেড়ে কাঞ্চীপুরম নামে এক স্থানে চলে যান, আর মা এখানে মাটির পার্থিব শিবলিঙ্গ বানিয়ে তপস্যা করা শুরু করেন। না প্রভু, মায়ের পরীক্ষা আর নেবেন না। আপনার পরীক্ষা নেওয়ার ফলে মায়ের তপস্যা ভঙ্গ হতে পারে। আর যদি এমন হয় তাহলে মায়ের এতদিনের তপস্যা ব্যর্থ হয়ে যাবে প্রভু। নন্দী, আগুনের তাপ না পেলে স্বর্ণ কুন্দন হয়ে ওঠে না। এই পরীক্ষা দীর্ঘ এবং এই প্রতীক্ষাও। পার্বতী, তোমার তপস্যা সফল হয়েছে পার্বতী। তোমার এই কঠিন তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি।
বলো, কি চাই তোমার? আমি সব যুগে আপনার কাছে একটাই তো আশীর্বাদ চাই মহাদেব। আর তো কোনো কামনা আমার নেই, কোনো ইচ্ছাও নেই। আর আজও আমি তাই চাইছি, আমি যেন আপনাকেই স্বামী রূপে পাই। তাহলে আমাদের বিবাহ সম্পন্ন হলেই আমরা কৈলাসে যাব। এই ছিল একাম্বরেশ্বরের কাহিনী প্রভু। মন্দিরে পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে মিত্র? আমরা পৌঁছে গেছি প্রভু, ওই যে মন্দির। शिव कैलाशों के बासी धाली धारों के राजा, शंकर संकट हरना। এই পাত্র কে ফেললো? আমি ফেলেছি। কেন? আমরা পা তখনই ধোবো যখন আপনি জল নিয়ে আসবেন। তাও খালি পায়ে। যদি এমন না হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, আমরা চলে যাব। দেবী সরস্বতী, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার পুত্রদের সব দায়িত্ব নেব। না, তোমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি জল নিয়ে আসছি। এবার এমন ষড়যন্ত্রের জাল পেতেছি শিশু ভোলানাথ, সেখান থেকে তুমি বেরোতে পারবে না। সবাই সাবধানে থাকুন, এ কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এ অসুরদের ষড়যন্ত্র।
ওই তো মনে নির্মিত হচ্ছে। মা, মা, ওই যে ভূমিতত্ত্বের মণি। হঠাৎ কোথা থেকে এসে ভূমিতত্ত্বের মণিটা নিয়ে চলে গেল। এখন তো ভূমিতত্ত্বের শক্তিমণিও অসুরদের হাতে চলে গেল। অন্য তত্ত্বের শক্তিমণিগুলিও যদি ওদের হাতে চলে যায় তাহলে তা কোনোভাবেই মঙ্গলকারী হবে না। মা, কখনো কোনো মা যেন কষ্ট না পায়, কখনো না। সামনে কাঁটা রয়েছে প্রভু। এ আপনি কি করলেন প্রভু? নিজের সব থেকে প্রিয় মানুষটি কষ্ট পেলে এরকমই কষ্ট হয় মিত্র। দাদা, আমার দ্বিতীয় সাফল্যের প্রমাণ ভূমিতত্ত্বের শক্তিমণি। এই নাও। আমার পরিকল্পনায় নিষ্ঠাপূর্বক কাজ করলে সব সময় সফলতার মুখ দেখবে। এবার চলো পরের পরিকল্পনার সাফল্যের প্রস্তুতি নিতে হবে।
নিশ্চয়ই দেবী অনসূয়ার পায়ে কাঁটা বিঁধেছে। পার্বতী, হঠাৎ দেবী অনসূয়ার পায়ে কাঁটা বেঁধার কথা উঠল কেন? কারণ উনি শুধু নিজের মায়ের কষ্টেই বিচলিত হন। দ্বিতীয় তত্ত্বের মুনিও তারকাসুরের কাছে চলে গিয়েছে। মিত্র, এইবারের দায় আমার। মণিটা দেখেও আমি তাকে রক্ষা করতে পারলাম না। যা হওয়ার ছিল তাই হয়েছে। সবাই চলুন এবার, আমি মন্দিরে যাচ্ছি পুজো করতে। দাঁড়ান দাঁড়ান, আমি প্রসন্ন হয়েছি যে আমাকে আহত দেখে তুমি নিজেই পাত্র উঠিয়ে নিয়েছো। তুমি জল ফেলে দিচ্ছ কেন? এ কি করছো তুমি? আপনি প্রথমে নিজের পায়ে হাত দিলেন, তারপর হাত না ধুয়ে এই কলসে হাত দিলেন, তাই এই জল তো অপবিত্র হয়েছে, আর অপবিত্র জল তো ফেলতেই হয়। এখন যান আর গিয়ে শুদ্ধ জল ভরে আনুন, যাতে আমরাও আমাদের পা ধুতে পারি। আমরা নিজেদের পা ধোয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। যান, আমাদের জন্য জল নিয়ে আসুন। মা, আপনি তো জানেন মহাদেবের পুজো এই একাম্বরেশ্বর মন্দিরে করলে আমাদের শরীরের ভূমিতত্ত্ব শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানকার পুজো শীঘ্র সম্পন্ন করে পরবর্তী মহাভূতের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। এবার সংকট সেখানেই আসতে চলেছে। আমাদের এখানকার পুজো শীঘ্র সম্পন্ন করে পরবর্তী মহাভূতের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। এবার সংকট সেখানেই আসতে চলেছে। পুজো আরম্ভ করা যাক। যিনি মহাদেব রূপে সমগ্র সংসারের কষ্ট হরণ করেন, যিনি ভক্তদের এতটা ভালোবাসেন যে ভক্তদের দ্বারা নিবেদিত
সমস্ত পুজো সামগ্রী গ্রহণ করেন, সেই দেবাদিদেব মহাদেব, আমার মহাদেব কেন হতে পারেন না? হে সর্বশক্তিমান, আপনি কবে হবেন আমার মহাদেব?